আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা দোয়া আরম্ভ করা সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। কোন শব্দ দ্বারা? আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা দোয়া শুরু করা আরম্ভ করা সুন্নাত। আমিন শব্দ দ্বারা দোয়া শেষ করা আরেকটি সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। কোন শব্দ দ্বারা দোয়া শেষ করা সুন্নাত? আমিন শব্দ দ্বারা। কোন শব্দ দ্বারা? আমিন শব্দ দ্বারা দোয়া শেষ করা সুন্নাত। তাহলে দোয়ার শুরুতে একটা সুন্নাত পাইলাম, আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা দোয়া শুরু করা সুন্নাত। আমিন শব্দ দ্বারা দোয়া শেষ করা সুন্নাত। কিবলামুখী হয়ে 3 নম্বর হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা আরেকটা সুন্নাত। সুবহানাল্লাহ। দোয়ার সময় আপনি নামাজের শুরুতে বসে থাকা এবং কিবলামুখী হওয়া, এটা হচ্ছে আরেকটি 4 নম্বর সুন্নাত। সুবহানাল্লাহ। দোয়ার সময় আপনি হাত কোথায় রাখবেন? সিনা বরাবর হাত রাখা এবং হাতের মধ্যখানে কিছু ফাঁকা রাখা আরেকটা সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার মধ্যে 5টা সুন্নাতের কথা বলবো। বলুন না সুবহানাল্লাহ। কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা দোয়া শুরু করা আরম্ভ করা সুন্নাত। আমিন শব্দ দ্বারা দোয়া শেষ করা সুন্নাত। এই কিবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। নামাজের শুরুতে আত্তাহিয়াতুর শুরুতে বসে দোয়া করা সুন্নাত 4 নম্বর। 5 নম্বর হচ্ছে সিনা বরাবর হাত রাখা, হাতের 2 হাতের মধ্যখানে কিছু ফাঁক রাখা সুন্নাত। 5টা সুন্নাত দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ শব্দ হচ্ছে সর্বোত্তম দোয়া। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। লক্ষ্য করলে দেখা যায় সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আমরা পড়তে হয়। প্রত্যেক নামাজে পড়ি, ইমাম সাহেব পড়ে। যারা আমরা মুসল্লি আছি, একা নামাজ পড়লেই, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, নফল নামাজ হোক, 4 রাকাতি নামাজ হোক, 3 রাকাতি নামাজ হোক, 2 রাকাতি নামাজ হোক, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তে লাগে। সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ তাআলা প্রশংসা তারিফ করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আর রহমানুর রহিম, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু, যিনি মেহেরবান। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন কিয়ামতের দিনের মালিক, তিনি হলেন দুনিয়ার মালিক, তিনি হলেন আখিরাতের মালিক, তিনি হলেন হায়াতের মালিক, তিনি হলেন মওতের মালিক, তিনি হলেন ইজ্জতের মালিক, তিনি হলেন বেইজ্জত করনেওয়ালা, তিনি হলেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখনেওয়ালা, তিনি হলেন আল্লাহ তাআলা আমাদেরকে সব সমস্যার সমাধান করনেওয়ালা, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সব কিছুর মালিক। আপনার আমার মালিক, আপনার আমার সম্পদের মালিক, আপনার আমার বিবেচনার মালিক, আপনার আমার ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করেন, আল্লাহ তাআলা ইজ্জত দান করেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহ তাআলা দান করেন, ক্ষমতা আল্লাহ তাআলা দান করেন, সম্পদ আল্লাহ তাআলা দান করেন, সবকিছু আল্লাহ তাআলার মালিক, আল্লাহ তাআলা মালিক। তাহলে প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা প্রশংসা। আর রহমানুর রহিম, আল্লাহ তাআলা প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা প্রশংসা। ইয়্যাকা না'বুদু, 4 নম্বর আয়াতে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, আমরা কার ইবাদত করি না। আমাদের মাতা কারো নিকটে, কারো দুনিয়ার কারো নিকটে, রাজা বাদশাহের নিকটে, কোন সম্পদের নিকটে, কোন ক্ষমতার নিকটে, কারো নিকটে আমাদের এই মাতা, যেই মাতা তুমি আমাদেরকে শিরোচু করেছো, যেই মাতাকে, যেই বডিকে আল্লাহ তাআলা আপনার কুদরতি হাতে সৃষ্টি করেছো, এই মাতা আমরা কারো নিকটে নত করি না, তোমার নিকটে নিকটে নত করি। ইয়্যাকা না'বুদু আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু অর্থ কি? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি। তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালনকর্তা, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি সব সমস্যার সমাধানকারী। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আল্লাহ তাআলার সাহায্য চলে আসছে। আল্লাহ তোমার সাহায্য চাই। লক্ষ্য করে দেখা যায় প্রথম আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, তৃতীয় আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, 14 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হয়েছে। আল্লাহ তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। মুসলমান ইমানদার যারা আছে, আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই বান্দা। সুতরাং ওই
ইয়াকা নাস্তাঈন, তুমি আমাদেরকে সাহায্য করো, দুনিয়াতে সাহায্য করো, জীবন থাকতে সাহায্য করো, মৃত্যুর সময় সাহায্য করবা, কবরে সাহায্য করবা, হাসরের মাঠে সাহায্য করবা, জাহান্নাম থেকে মুক্তি করতে সাহায্য করবা, জান্নাতে যাইতে আল্লাহ তোমার দয়া মায়া সাহায্য করতে পারবে। এজন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তিন আয়াত আল্লাহ তাআলা প্রশংসা করেছে। চতুর্থ নম্বর আয়াত, 4 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হয়েছে, তারপরে কি বলা হয়েছে? আল্লাহ তোমারই সাহায্য চাই। তাহলে আপনি প্রথমেই আল্লাহ তাআলার সাহায্য চাইবেন, দোয়া করতে শুরু করবেন, আপনি বলবেন প্রথমে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমাকে বাপ দাও, আমাকে টাকা দাও, আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও, আমার সব সমস্যার সমাধান করে দাও, এটা দোয়া হবে। কিন্তু সুন্নতের খেলাফ হয়েছে, সুন্নত মোতাবেক আপনার দোয়া হয় নাই, সুন্নত নিয়মে আপনার দোয়া হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন যেভাবে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আলহামদুলিল্লাহ শব্দটা আপনি দোয়া শুরু করেন তাহলে প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করা হবে। লক্ষ্য করে দেখবেন আমাদের প্রত্যেক দোয়ার মধ্যে কমপক্ষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তারপরে আমরা দোয়া শুরু করি। কারণ প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করা হলো, সুন্নতের উপরে আমল করা হলো, তারপরে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করে যেগুলো চাওয়ার আপনি আপনার প্রয়োজনের কথা বলেন, আপনার সমস্যার কথা বলেন, বিপদের কথা বলেন, অসুস্থতার কথা বলেন, সব কিছু আপনি আল্লাহ তাআলার কাছে বলেন। একজন মানুষের কাছে যদি আপনি দুনিয়াতে কোনো কিছু চান তাহলে প্রথমেই কোনো পরিচয় নেই, জানা হলো নাই, প্রশংসা নেই, ওই ব্যক্তিও ছিলেন না, আপনিও ছিলেন না। যদি আপনি গিয়ে বলেন আমার ঘরের প্রয়োজন, আমার বাড়ির প্রয়োজন, আমার টাকার প্রয়োজন, আমার এই অসুবিধা আছে, আপনি আমাকে সাহায্য করেন, আপনি বলেন দিবে? আপনাকে আমি চিনি না, জানি না বাড়ি কোথায়, কি করেন, কি কাজকর্ম করেন, কোথায়, কোনো কিছু জানি না, চিনি না, তাহলে এইভাবে দেওয়ার নিয়ম না, দিবে না। ওই ব্যক্তির কাছে যেতে হবে, প্রশংসা করতে হবে, সম্পর্ক করতে হবে, তারিফ করতে হবে। তারপরে যদি আপনি প্রশংসা করার পরে, তারিফ করার পরে, পরিচিত হওয়ার পরে যদি বলেন স্যার আমার এগুলোর প্রয়োজন, আমি একটু সমস্যা আছি, আমার ঘরে চাউল নেই, আমার ঘরে ডাল নেই, আমার ঘরে চাল নেই, এগুলো আমার একটা মেয়ে আছে, বিবাহ দেওয়ার জন্য টাকা নেই, আমার ছেলে একটা অসুস্থ, চিকিৎসা করার জন্য টাকা নেই, তাহলে আশা করা যায় ওই ব্যক্তির দয়া মায়া ভাবে কিছু টাকা দিবে, কিছু অর্থ দিবে, কিছু সাহায্য করবে। প্রথমেই যদি বলেন তাহলে দ্বিতীয় পারে না দিতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে যে আপনি চাইবেন, প্রথমে যদি বলেন আল্লাহ আমাকে দাও দাও, তাহলে সুন্নত অনুযায়ী আপনার দোয়া হলো না, চাওয়া হলো না, প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করা হলো না। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে পারেন, না করতে পারেন। আর যদি প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বলে যদি দোয়া শুরু করেন তাহলে আল্লাহ তাআলা খুশি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, কারণ সুন্নতের উপরে আমল করা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা প্রথমেই করা হয়েছে, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি চান, যেগুলো চাবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সুবহানাল্লাহ। দোয়া শেষে আমিন বলা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুসলমান সাহাবা দোয়া করতেছেন, এমন কাকুতি মিনতি করে বিনয়ের সাথে, নম্রতা ভদ্রতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেভাবে দোয়া করতেছে, কাকুতি মিনতি করে, যদি দোয়ার শেষে মোহর লাগায়া দেন তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির দোয়া দেখে বলতেছেন যদি দোয়ার শেষে দোয়ার মধ্যে মোহর লাগায়া দেন তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার মধ্যে মোহর কি? মোহর মানে কি? আর কোন মোহর হলে দোয়া কবুল হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেভাবে সে ব্যক্তি দোয়া করতেছে, কাকুতি মিনতি করে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে, আর তাড়াহুড়া করা যাবে না দোয়া করতে। এভাবে যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি যেভাবে দোয়া করতেছে, দোয়া শেষ করার সময় যদি আমিন শব্দ বলে দোয়া শেষ করে তাহলে ওই দোয়ার মধ্যে মোহর লাগানো হলো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে একটা হলো দোয়ার শেষে আমিন বলে দোয়া করা সুন্নাত। আবার আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেবেন যেভাবে দোয়া করতেছে, যদি দোয়ার শেষে আমিন শব্দ বা মোহর লাগায়া দেয়। মোহর মানে কি? দোয়ার শেষে আমিন শব্দ দ্বারা দোয়া শেষ করা, তাহলে দোয়া কবুল হয়ে যায়। একজন মুসলমানের কেরাম, আমরা দোয়ার সময়ে দোয়ার প্রথম শব্দ যেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা হয়, সুন্নতের প্রথম শব্দটা হয়, দোয়ার শেষে যেন আমিন হয়, আল্লাহ তাআলা আমাদের দোয়া যেন কবুল করেন সেই
গ্রান্টি হাদিস দ্বারা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুন্নতের উপর যত বেশি আমি আমল করতে পারবো, আল্লাহ তাআলা খুশি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো, তোমাদেরকে আমি জানায়া দেই, আমি রাসূল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকব না। আমি রাসূল একদিন মৃত্যুবরণ করব, কারণ আমার পূর্বে যত নবী রাসূলগণ ছিলেন কেউ পৃথিবীতে থাকতে পারেন নাই, আমিও থাকতে পারবো না। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আপনার পূর্বে আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনার পূর্বে অনেক নবী রাসূলগণ পয়গম্বরগণ ছিলেন, তারা এই পৃথিবীতে কেউ থাকতে পারেন নাই, সবাই মৃত্যুবরণ করেছে, আপনি একদিন মৃত্যুবরণ করবেন। সুতরাং ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আপনার উম্মতদেরকে বলে দিন, মান আহাব্বা সুন্নতি, আপনাকে চিরদিন পাবে না। আপনার সুন্নাত যেগুলো রেখে যাওয়া সুন্নাত আছে, এই সুন্নাতগুলো কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে থাকবে। যে ব্যক্তি আপনাকে মহব্বত করতে চায় আপনাকে পাবে না, কিন্তু আপনার সুন্নাতগুলো পাবে। যে ব্যক্তি আপনাকে মহব্বত করতে চায় সেই ব্যক্তি যেন আপনার সুন্নাতকে অনুসরণ করে, আপনার সুন্নাতকে মহব্বত করে। মান আহাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ওমান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, সে সুন্নাতকে মহব্বত করলো না, আমি রাসূলকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, আর জেনে রাখো, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, মানে সুন্নাতের উপরে আমল করবে, কানা মা'i ফিল জান্নাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূলের নিকটবর্তী হয়ে যাবে এবং জান্নাতে আমি রাসূলের সাথে থাকব। সুবহানাল্লাহ। দুনিয়াতে পাইছো না, অসুবিধা নাই, কিন্তু আমার রেখে দেওয়া সুন্নাত যদি আমল করতে পারো বেশি বেশি করে, তাহলে আমি রাসূল তোমার উপরে খুশি হব, আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার নিকটবর্তী করে তোমাকে জান্নাতে ঠিকানা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়াতে যদি এক নজরে না দেখি, রাতে না দেখি, দিনে না দেখি, যদি একদিন দুই দিন কয়েকদিন যদি উপবাস থাকে যাই, তাহলে আমাদের কোনো কষ্ট হয় না। কিন্তু আপনাকে যদি না দেখি, তাহলে আমাদের অন্তরের মধ্যে কষ্ট হয়, মনের মধ্যে কষ্ট হয়। আপনি মৃত্যুবরণ করার পরে আমরা কিভাবে চলবো? আপনি তো জান্নাতে সর্বোচ্চ মাকামে থাকবেন, আমরা উম্মতেরা সর্বনিম্ন স্থানে থাকবো, অনেক নিচে থাকবো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করবে, নবীর সুন্নতের উপর অনুসরণ করে জীবন পরিচালনা করবে, দুনিয়াতে যদি নবীর সাথে দেখা হয় নাই, কথা হয় নাই, কিন্তু কিয়ামতের মাঠে এবং জান্নাতে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী রাসূলদের সাথে থাকবে, সিদ্দিকিন যারা সাহাবায়ে কেরাম, যারা হকের উপরে জীবন দিয়েছেন তাদের সাথে থাকবে, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের সাথে থাকবে, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা মুসলমান তাদের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মনের মধ্যে সান্ত্বনা আসলো যে যদিও আমরা রাসূলকে কিছু সময়ের জন্য হাতছাড়া করব, দেখতে পাবো না, কিন্তু যদি আমল করতে পারি, কোরআন হাদিসের উপরে রাসূলের সুন্নাতের উপরে আমল করতে পারি, তাহলে তো আমরা জান্নাতে রাসূলের সাথে থাকবো, নবী রাসূলের সাথে থাকবো, সাহাবায়ে কেরামের সাথে থাকবো, শহীদের সাথে থাকবো, সালিহিন মিনাস সালিহিন এবং নেককার আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলিদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে সুন্নাতের উপরে আমল করব। দোয়ার সময় হাদিস শরীফের মধ্যে আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি দোয়া করলেন, যে ব্যক্তি দোয়ার সময় বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, সবাই পারি তো? একবার বলি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যে বান্দা দোয়ার সময় তিনবার বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তিনবার বলে দোয়া করবে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি দোয়ার সময় বলবেন তিনবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এরপরে আপনি দোয়া করেন। আরেকটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহর প্রিয় বান্দা দোয়ার সময় বলবে
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন তিনবার বলবে। আল্লাহ তাআলার আরশ থরথর করে কাঁপা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ওই আরশ বলে আল্লাহ তোমার বান্দা তোমাকে আরহামুর রাহিমিন বলে তোমাকে ডাকতেছে। আল্লাহ তোমার বান্দার দোয়া কবুল করে নাও। আল্লাহ বলেন এ আমার আসমান আরশের কুটি ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা জমিনের মধ্যে ইয়া আরহামুর রাহিমিন বলে তিনবার সম্বোধন করেছে, ডেকেছে, আমি আমার বান্দার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। সে দোয়া কবুল হয়। এজন্য দোয়ার সময় আপনি ইয়া আরহামুর রাহিমিন তিনবার বলে দোয়া করবেন। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আছে যে আল্লাহর প্রিয় বান্দা জান্নাত চায় তিনবার, তিনবার জান্নাত চায়। আল্লাহ আমাকে জান্নাত দান করো, আল্লাহ আমাকে জান্নাত দান করো, আল্লাহ আমাকে জান্নাত দান করো। জান্নাত স্বয়ং দরখাস্ত করে রব্বুল আলামিন তোমার বান্দা জীবনে জান্নাত দেবে নাই, তারপরে তোমাকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তোমার নিকট দরখাস্ত করেছে। মেহেরবানি করে বান্দাকে তুমি আমার ভিতরে অর্থাৎ জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। আবার যদি যে সময় আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, তিনবার বলবে জাহান্নাম স্বয়ং দরখাস্ত করে আল্লাহ তাআলার কাছে রব্বুল আলামিন তুমি জাহান্নাম সৃষ্টি করেছো, তোমার বান্দা তুমি মৃত্যুবরণ করে নাই, কবরের মধ্যে যায় নাই, জাহান্নাম থেকে নাই সরাসরি আল্লাহ তোমার বান্দা না দেখিয়া কোরআন হাদিসের মধ্যে শুনেছে, উলামায়ে কেরামের জবান থেকে শুনিয়া জাহান্নাম থেকে ভয় পেয়ে তোমার নিকটে আশ্রয় চায়, সাহায্য চায়। মেহেরবানি করে আল্লাহ আমি জাহান্নাম থেকে তোমার বান্দাকে মুক্তি দান করো। আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে দরখাস্ত করে কবুল করে ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। এজন্য যে সময় দোয়া করব সময় জাহান্নাম থেকে তিনবার দোয়া করা পারাস। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দুনিয়াতে জীবিত রাখবেন, আর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই অন্তর করে বলি আমিন। জান্নাত চাইবেন আপনি, যে কোনো জান্নাত, জান্নাতের আটটা স্তর আছে, জান্নাতের আটটা স্তর আছে, তার মধ্যে সবথেকে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যে সময় আপনি জান্নাত চাইবেন অসময় চাইবেন আপনি জান্নাতুল ফিরদাউস, সবথেকে উত্তম জান্নাত, বড় জান্নাত যেটা সেটা চাইবেন। আল্লাহ তাআলা যদি আপনার দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ পেয়ে গেলেন, যদি নাও কবুল হয় তাহলে সে পাইবেন।